বাড়ির কাজকর্ম করতেই দেরি হয়ে গেল। এখন পিকনিকে গেলে গ্রামের মহিলা মণ্ডলী আমাকে কথা শোনাবে। তাড়াতাড়ি পা চালিয়ে চল রে মিনতি। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন আমাকেও বলুন। এই কে আপনি? হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালেন কেন? আমার রাস্তা ছাড়ুন। রাস্তা ছাড়বো বলে তো দাঁড়াইনি, আমি তো আপনাকে নিয়ে যেতে এসেছি। আমাকে নিয়ে যাবি? তোর কত বড় সাহস হয়েছে রে? তুই জানিস আমি কে? হ্যাঁ জানি বলেই তো অপহরণ করতে এসেছি, অন্য সাধারণ মেয়ে হলে তো অপহরণ করতাম না। এই এই একদম আমার কাছে আসবি না, না হলে আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। কত চিৎকার করবেন? এই শীতের সন্ধ্যায় কেউ আসবে না। আজকে আমি আপনাকে নিয়ে যাবই, আপনি যতই যাই করুন। কে আছেন? আমায় বাঁচান, আমি খুব বিপদে পড়েছি। কে আছেন? আমার কাছে আসুন। না না, ওটি হচ্ছে না। কেউ আসবার আগেই আমি কাজ সেরে নিয়ে চলে যাব। ওই আস্তে আস্তে, অত চিৎকার করবেন না, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। দাদা কি করছো? আমি কি আসতে পারি? আয় আয় আয়, তুই আমার বোন হোস, আমার ঘরে যখন তখন আসবি। এইভাবে আবার জিজ্ঞেস করবার কি আছে? না না, ওটা আর হয় না। যখন তুমি আইবুড়ো ছিলে তখন ঠিক ছিল, কিন্তু এখন সেটা করাটা ঠিক হবে না। তোমার বিয়ে হয়েছে, বৌদি কখন কি ভাববে সেটা তো আমি জানি না। বড্ড পাকা হয়েছিস, হ্যাঁ? বিয়ে হলে না সব পাকাপোনা বেরিয়ে যাবে। তোর জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছি। একটা ভালো পাত্রের সন্ধান পাই, তারপর বিয়ে দেব। ওসব ছাড়ো তো। বলছি বৌদি কোথায় গো? আমার চুলটা না বড্ড জট পড়ে গেছে, জটটা ছাড়িয়ে দিতে বলতাম। তোর বৌদি তো পিকনিক করতে চলে গেছে রে। আজকে তো ওদের সব বউয়েদের মধ্যে পিকনিক আছে। ও, আমি তো জানতাম না। আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে, বৌদি একদিন গেছে, একটু আনন্দ করে আসুক। হ্যাঁ রে, সারাদিন মেয়েটা তো বাড়িতেই থাকে, কাজকর্ম করে। একদিন আনন্দ ফুর্তি করবার সুযোগ পেয়েছে, করুক না, তাতে অসুবিধে কি আছে? আমি বলছি কি, বৌদি কি রান্না বান্না করে গেছে? না হলে আমি রান্নাটা বসিয়ে দেব, রাতে কিছু খেতে হবে তো নাকি? তুই কিছু চিন্তা করিস না রে, তোর বৌদি অতটা দায়িত্ব জ্ঞানহীন নয়। বাড়ির সব কাজকর্ম করে তারপরই গেছে। দাদা, তোমার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি? আজকে আবার বৌদিকে দিয়ে কাজ করাতে গেলে কেন? একটু তাড়াতাড়ি যেতে বলতে পারতি তো, বাড়ির কাজকর্মগুলো না হয় আজকে আমি করে দিতাম। তোর বৌদি বলল আমি সব কিছু করে যাব, আমি একটা কথাও বলিনি। কত ভালো বৌদি আমার, এত ভালো বউ তোমার কপালে জুটলো কিভাবে সেটাই ভাবছি। বড্ড কথা হয়েছে তোরা, তবে রে এবার দেখাবো মজা। দিদি, ও দিদি, কই মিনতি তো এলো না? কি জানি, বললো তো বাড়ির সব কাজকর্ম করে আসতে একটু দেরি হবে, কিন্তু এ তো খাবার সময় হয়ে গেল, এখনো এলো না দেখছি। আমার মনে হয় আর আসবে না, ও বণিক বাড়ির বউ, আমাদের সাথে পিকনিক করবে বলে তোমার মনে হয়? হ্যাঁ ঠিক বলেছ দিদি, আবার তো ওর সব থেকে বেশি চাঁদা ধরা ছিল, তার ভয়ে এলো না নাকি কে জানে। সেটাও হতে পারে, অত বড়লোক বাড়ির বউ হলে কি হবে, বাড়ির কর্তা তো বেশ কৃপণ, মনে হয় টাকা দিতে অস্বীকার করেছে। সত্যি বাবা, এত টাকা পয়সা নিয়ে উপরে যাবে নাকি? এই তো বয়স, এই বয়সে তো টাকা পয়সা ভোগ করতে হবে নাকি? জানি না সব কি ভাবে। দিদি আর অপেক্ষা করে যাবে না, ভালোই রাত হয়ে গেছে, আমি সকলকে খাবার দিয়ে দিচ্ছি, এবার না হলে আমার স্বামী খুঁজতে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, শীতে আর কত রাত করব, এলে খেতে বসে পড়বে, মনে তো হয় না আসবে। তুমি দেখো, আমি আর ওর সাথে মিশবই না, এভাবে মিথ্যে আশ্বাস দিয়ে আর এলোই না, এবার তো আমাদের ভাগে চাঁদাটা বেড়ে যাবে, আমি কি বলে আমার স্বামীর থেকে টাকা চাইবো? তোমার কেন, আমারও তো একই পরিস্থিতি, এরপরেও যদি টাকা চাই তাহলে তো আমাকে এমন চেঁচাবে যে কি বলবো। আমি বলি কি, এই আনন্দের দিনে আর ওসব ভেবে মন খারাপ করে লাভ নেই, এসো আমরা সকলে মিলে যেমন আনন্দ করছিলাম, ওর জন্য তার আমাদের আনন্দ নষ্ট করতে পারি না, তাই না? গিন্নি, আরে ও গিন্নি, আমার কথা কি শুনতে পাচ্ছ? তাহলে সাড়া দাও। কোথায় গেল বলতো তোর বৌদি?
যেখানে পিকনিক হচ্ছিল সেখানেও তো গেলাম, ওই জায়গায় তো কেউ ছিল না। দাদা আমার খুব ভয় করছে গো, বৌদির আবার কোনো বিপদ আপদ হলো না তো? আমারও তো সেটাই চিন্তা হচ্ছে রে। আয় আয় আমার সাথে এগিয়ে আয়, আজকে আমি গোটা গ্রামটা তন্ন তন্ন করে খুঁজবো। দাদা, দাদা আমার মনটা কেমন করছে, বৌদির মনে হচ্ছে কোনো না কোনো বিপদ হয়েছে। তাহলে এখন কি করে করব রে? পুলিশ স্টেশনে গিয়ে কি অভিযোগ জানিয়ে আসবো? নিশ্চয়ই ওরা আমাদের সাহায্য করবে। হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন মিলে তো আর সারা গ্রাম খুঁজতে পারবো না, পুলিশের কাছে অভিযোগ জানালে তবুও সাহায্যটা পাবো। কোথায় গেলে গো গিন্নি? তুমি কোথায়? এবার সাড়া দাও একবার। দাদা, এখন ভেঙে পড়ার সময় নয়, এখন আমাদের বৌদিকে বাঁচাতে হবে। আমার মনে হচ্ছে কেউ বৌদিকে অপহরণ করে নিয়েছে, কেউ আমাদের ক্ষতি করতে চায়। কিন্তু কে আমাদের ক্ষতি করবে? আমি তো কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি। ওপরওয়ালা তাহলে আমাকে কেন এমন শাস্তি দিচ্ছে? উপরওয়ালা যা করে মঙ্গলের জন্যই করে, এটা সবসময় মাথায় রাখবে। এই ঘটনার পিছনেও নিশ্চয়ই ওনার কোনো উদ্দেশ্য আছে, কিন্তু আমাদের কর্তব্য তো আমাদের পালন করতে হবে। চলো পুলিশ স্টেশনে। আজকে তুই যতই আশ্বাস দিস, আমার মন মানছে না রে, মানছে না। কে আপনি, আর আমাকে কেন এভাবে এখানে নিয়ে এলেন? ছাড়ুন আমাকে। যতক্ষণ না পর্যন্ত আপনার স্বামী আমাকে 10,000 টাকা দিচ্ছে, আমি আপনাকে এখান থেকে কোথাও যেতে দেব না। টাকা এলে আপনাকে আমি ঠিক সময় বাড়ি পৌঁছে দেব। মাত্র 10,000 টাকার জন্য আপনি এখানে বন্দি করে রেখেছেন আমাকে? আচ্ছা, আমি আপনাকে 20,000 টাকা দেব, আপনি আমাকে দয়া করে ছেড়ে দিন। না না, ওই প্রলোভন আমি পা দিচ্ছি না। আমি জানি আপনাদের বুদ্ধি, আগে টাকা হাতে আসবে তারপর আমি ছাড়ব। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমায় ছেড়ে দিন, আমি কাল সকালে আপনাকে 20,000 টাকা দিয়ে যাব, আপনি দ্বিগুণ টাকা পাবেন। ছাড়া পেলে আর আসছে, সবাইকে চেনা আছে ভাই, তাই আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। দেখুন, আমি আপনার কোনো ক্ষতি করব না, শুধু টাকাটা পেয়ে যাই তাহলেই আমার শান্তি। আপনি এখানে সুরক্ষিতই থাকবেন। উপরওয়ালা আমায় রক্ষে করো, এই কার হাতে ফেলে দিলে তুমি আমায়? আপনি কান্নাকাটি করবেন না, আপনাকে সময়ে সময়ে আপনার পছন্দের খাবার দেওয়া হবে, আর আপনার কেউ ক্ষতি করবে না, এটা আমি আপনাকে কথা দিচ্ছি। তোদের সবাইকে চেনা আছে, তোরা কিসের জন্য আমাকে অপহরণ করেছিস আমি সব বুঝতে পারছি। না না, এখানে এভাবে অসহায়ের মতো বসে থাকলে হবে না, এটা কি খোলার চেষ্টা করি? স্যার, স্যার বাঁচান, আমার বড় বিপদে পড়েছি, একটু সাহায্য করুন। কি মশাই, আমি আমি ঘুমাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন না? এভাবে হঠাৎ এই চিৎকার করে দিল, বুকটা তখন ধপাক ধপাক করছে, মরে যাবো। বড় বিপদে পড়েছি, একটু সাহায্য করুন স্যার। ওফ, এই রাত দুপুরে আবার কি উটকো ঝামেলা, কি হয়েছে বলুন তো? আমার স্ত্রীকে কেউ অপহরণ করে নিয়েছে, আপনি যত তাড়াতাড়ি পারবেন খোঁজাখুঁজি শুরু করুন, আমিও থাকবো আপনার সাথে, আপনাদের সাথে। কি করে জানলেন অপহরণ করে নিয়েছে? আমার স্ত্রী সন্ধেবেলা বেরিয়েছিল, ওদের আজকে পিকনিক ছিল, সেখানেই যাচ্ছিল। তারপর থেকে আর বাড়ি ফেরেনি, আমি অনেক খোঁজাখুঁজি করেছি। তাহলে নির্ঘাত পালিয়ে গেছে, এটা অপহরণ নয়, প্রেম ভালোবাসার চক্কর। আমার সাহায্য না করে আপনি উল্টোপাল্টা কথা বলছেন। আমার স্ত্রী এরকম নয়, আপনি আপনার কাজটা শুরু করুন। এমন তো আপনি রাত দুপুরে এসে ফাজলামি হচ্ছে নাকি? আমার 20 বছরের চাকরি জীবনে এরকম বহু কেস দেখেছি, যত সব। আর আপনি আমাকে শেখাচ্ছেন আমাকে কি করতে হবে, ন্যাকা? একদম জোর গলায় কথা বলবেন না, আমি তো ঠিকই বলছি, আপনার যেটা কর্তব্য আপনাকে তো করতে হবে। যা যা, এখান থেকে চলে যা। ওকে সামলে রাখতে পারে না, পালিয়ে গেছে, আর এখানে এসে ঝামেলা বাঁধাচ্ছে, যত সব। দেখবি কালকে সকালবেলা খবর পেয়ে গেছিস কার সাথে পালিয়েছে। বাবা, ছি 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 ছি। আপনি এমন করলেন আমার সাথে, আমিও দেখে নেব। আমায় চেনেন তো? আমার নামও মহেন্দ্র সরকার। আগে আমি আমার স্ত্রীকে খুঁজে পাই, তারপর আপনার ব্যবস্থা করছি। আরে যা যা, তোর মতো কত এলো কত গেল। দাদা, তোমার হাতে কি ওটা? বণিক, তোর স্ত্রী সুরক্ষিত আছে আমার কাছে। সন্ধেবেলায় 10,000 টাকা জঙ্গলের ধারে বটতলায় রেখে আয়, তাহলে তোর স্ত্রী সুরক্ষিতভাবে তোর বাড়িতে পৌঁছে যাবে শুভ সকাল। তাহলে
আমাদের আন্দাজটা ঠিকই ছিল, বৌদিকে অপহরণ করেছে। কিন্তু মাত্র 10,000 টাকার জন্য বৌদিকে অপহরণ করবে, এই ব্যাপারটা আমার মাথায় ঢুকলো না। কিন্তু আমার মাথায় ঢুকেছে, এ কোনো অপহরণকারী নয়। ইনি হলেন সাধারণ মানুষ, যার টাকার প্রচণ্ড দরকার আছে, তাই জন্য এই অপহরণটা করেছে। তাহলে এখন আমরা কি করব? আশা করছি যে করেছে তারও তো জ্ঞান নেই এ সম্বন্ধে। তাহলে এক কাজ করলে হয়, সন্ধেবেলায় টাকাটা রেখে আশেপাশে হাঁড়ি পেতে বসে থাকলেই দেখতে পাবো লোকটাকে। আচ্ছা, তাহলে আমিও যাব তোমার সাথে। না না, একদম নয়। এসব কাজে ঝুঁকি আছে, কখন কে বিপদ হবে বলা যায় না। এটা তো শুধুমাত্র পূর্বাভাস করলাম, আদেও সত্যিটা কি সেটা তো এখনো জানি না। তুই চুপ করে বাড়ির দরজা বন্ধ করে বসে থাকবি। না না, আমার কিচ্ছু হবে না। তুমি তো জানো আমি ক্যারাটে শিখেছি, যদি মারধর করতে আসে আমিও দেখিয়ে দেব আমি কি জিনিস। ওফ, তোকে না নিয়ে গেলে তুই তো ছাড়বি না। কিন্তু তুই যাই করিস, আজকে আমি নিয়ে যেতে পারবো না। চুপচাপ বাড়িতে বসে থাকবি। তুমি যাই বলো, আমি ঠিক যাব। আমার বৌদির বিপদে আমি বাড়িতে হাত গুটিয়ে বসে থাকবো, অতটা স্বার্থপর আমি নই। এই যে উঠে পড়ুন, উঠে পড়ুন, সকাল গড়িয়ে বেলা হতে চললো। রাতে অনেক ধকল গেছে আপনার, তাই সকাল সকাল ডাকিনি। তবে এখন উঠুন, খাবার নিয়ে এসেছি আপনার জন্য। হর ইমরান, তুই শেষ পর্যন্ত তুই এসব কাজ করেছিস? হায় রে, মুখের কাপড়টা বাঁধতেই তো ভুলে গেছি। ইস, আমার মুখটা দেখে ফেললো। এবার ছেড়ে দিলেও তো সবাইকে বলে দেবে। আচ্ছা, আমাকে সত্যি করে বল তো, তুই আমাকে অপহরণ কেন করেছিস? আমার মা শহরের হাসপাতালে ভর্তি আছে, মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তার বলেছে 2 দিনের মধ্যে 10,000 টাকা হাসপাতালে জমা না করলে কোনো চিকিৎসা করবে না তারা। এখন অত টাকা কোথায় পাই? তাই কোনো রাস্তা খুঁজে না পেয়ে এটা করতে হলো। ইমরান, তুই আমাকে ছেড়ে দে। বাড়ি গিয়ে আমি তোকে অনেক টাকা দিয়ে দেব, তোর মায়ের চিকিৎসা ভালোভাবে হয়ে যাবে। না না, ওটা করব না, সবাইকে চেনা হয়ে গেছে। আগে আমার টাকা চাই, তারপর আমি বুঝবো। তুমি তো আমার মুখটাও দেখে ফেললে আবার। আমি তোর কষ্টটা বুঝতে পারছি রে, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে কি অতই মাথা মোটা পেয়েছো নাকি? সারা রাত বাড়ি ফিরিনি, বাড়ির লোক নিশ্চয়ই পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছে। তারপর আমি আপনাকে ছেড়ে দিলেই আমি জেলের হাওয়া খাই আর কি নাকি? আরে আমার কথাটা তো শোন। আমি কিচ্ছু শুনতে চাই না, খাবার নিচে রেখে দিয়েছি, খেয়ে নিন। আগে টাকাটা আসুক, তারপর ভেবে দেখব আপনাকে নিয়ে কি করা যায়। আমার মুখটা তো দেখে ফেললেন। ব্যাস, টাকাটা রেখে দিলাম। এবার ওই দূরের ঝোপটায় লুকিয়ে দেখি কে টাকা নিতে আসে। যে আসবে তাকেই ধরবো। চল তো, ওই ঝোপটায় লুকিয়ে পড়ি। ঠিক আছে, চলো। আমি একটা বড় লাঠিও এনেছি, পালাতে চেষ্টা করলে মেরে হাড় গড়িয়ে দেব। বাবা, তুই দেখছি আমার উপর দিয়ে যাস। আমি খালি হাতে এলে তুই আবার লাঠি নিয়ে এসেছিস। তুমি কি ভাবলে আমি ছেড়ে দেব নাকি? আমার বৌদিকে অপহরণ করা বের করে দেব। আচ্ছা ঠিক আছে, এবার ধীরে কথা বল। লোকটা যদি চলে আসে তাহলে আমাদের কথাগুলো শুনলে অসুবিধে হয়ে যাবে, তখন আরো সতর্ক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কই গো, এখনো এলো না? সন্ধ্যাবেলাতেই তো রেখে দিতে বলেছিল। কি জানি আবার কি ফোন দিয়ে এটেছে, সেটাও তো বুঝতে পারছি না। সে ঠিক আছে, ওকে যদি ধরতে গিয়ে সারা রাত্রি এখানে কাটাতে হয় তাহলে কাটাবো। আজকে আর বৌদিকে না নিয়ে বাড়ি ফিরছি না। বাবা, তুই তোর বৌদিকে এত ভালোবাসিস তা তো জানতাম না। তোমাকে কেন জানাতে যাব? যারে জানানোর দরকার সে জানলেই হবে। আমাদের মেয়েদের মাঝে তুমি কেন ঢুকবে? দেখুন বৌদি, আমি আপনার কোনো ক্ষতি করিনি, তাই দয়া করে আপনিও আমার কোনো ক্ষতি করবেন না। কে আপনাকে অপহরণ করেছিল কাউকে দয়া করে বলবেন না। না, আমি কাউকে বলবো না। আমি তো সমস্যাটা বুঝতে পেরেছি। আশা করি তুই তো টাকাটা পেয়ে যাবি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আর ক্ষতি করার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য একটাই, আমার মায়ের জীবন বাঁচানো। তার জন্য যা যা করতে হয় করব। এরকম পরিস্থিতিতে আমিও একবার ছিলাম, কিন্তু আমি আমার বাবাকে বাঁচাতে পারিনি। আমি চাই তুই তোর মাকে সুস্থ করে বাড়ি নিয়ে আয়।
সত্যি আপনি খুব ভালো, আপনার মনটা খুব বড়। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি ভেবে পাচ্ছি না। না না, আমাকে কোনো ধন্যবাদ দিতে হবে না। তুই এখন যা, তোর কাজ অসম্পূর্ণ আছে, সেটাকে আগে সম্পূর্ণ কর। আর এখানে দাঁড়িয়ে থাকাটাও তোর পক্ষে ঠিক হবে না, যখন তখন কেউ দেখে ফেলতে পারে। বৌদি, আমি তাহলে আসি। নিজের খেয়াল রাখবেন, আর এসবের জন্য আমাকে ক্ষমা করবেন। আর যদি কিছু টাকার প্রয়োজন হয় তাহলে পরে আমার কাছে এসো, আমি লুকিয়ে দিয়ে দেব, কেউ জানতে পারবে না, ঠিক আছে? বাহ, বেশ সাজিয়ে গুজিয়ে টাকাটা রেখে গেছে তো। এর আগে তাড়াতাড়ি নিয়ে কেটে পড়তে হবে। আহা, যাচ্ছিস কোথায়? আমাদের সাথে আলাপ আলোচনা করে যা। তুই কি ভাবলি তোকে এত সহজে টাকাটা নিয়ে চলে যেতে দেব? এই রে, এই যে দেখছি ধরা পড়ে গেলাম, এবার কি হবে? কি আবার হবে? তোদের দোলাই হবে। বল, তোর সাথে আর কে কে আছে? আমি একা, আমার কোনো সাথী নেই। দাদা, এই গলাটা দেখো কেমন চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথায় যেন শুনেছি। ঠিক বলেছিস রে বোন, আমিও আন্দাজ করতে পারছি। তোর মুখের কাপড়টা সরাতো। কে তুই? দেখবো আমি। আমি এখন কি শাস্তি দেবে দাও। আমি অনেক বড় ভুল করেছি, ধরা যখন পড়ে গেছি শাস্তি তো পেতেই হবে। তুই এমন কাজটা করতে পারলি? আমার স্ত্রীর কথা আগে বল, না হলে কিন্তু এই লাঠি দিয়ে তোর হাড়গোড় ভেঙে দেব। আপনার স্ত্রী আপনার বাড়িতে পৌঁছে গেছে, আর কিছু ক্ষতি হয়নি, সুরক্ষিতভাবেই পৌঁছে গেছে। কেন এমন করলে তুমি? তোমাকে কত বিশ্বাস করতাম, শুধুমাত্র 10,000 টাকার জন্য এরকম একটা নীচ কাজ করলে? কোনো দরকার থাকলে আমাদের বললেই তো দিয়ে দিতাম। তোকে আমি ছাড়বো না। তুই সামান্য টাকার জন্যই করিস আর বেশি টাকার জন্যই করিস, সেসব আমি দেখতে যাব না। জেলের ভাত তোকে খাইয়েই ছাড়বো। কেন করেছিলাম বলি তাহলে? আপনারা তো সব মুখেই বলেন এত কম টাকা বললেই দিয়ে দিতাম, কিন্তু সেদিন কি দিয়েছিলেন? তুই কবে কার কথা বলছিস আমি বুঝতে পারছি না। আমার অনেক কাজ থাকে, আমার অত মাথায় নেই। ও, মাথায় নেই? তাহলে একটু মনে করিয়ে দিই। কি হয়েছে? একেবারে আমার বাড়ির দুয়ারে উঠে পড়েছিস? বাবু, আমার 10,000 টাকা লাগবে। আমার মা খুব অসুস্থ, শহরের হাসপাতালে ভর্তি আছে। তুই কি মামার বাড়ির আবদার পেয়ে গেছিস নাকি? 10,000 টাকা বললেই দিয়ে দেবো? আমি একেবারে চাইছি না গো, আমি একটু একটু করে তোমায় শোধ করে দেব। দয়া করে আজকে তুমি সাহায্য করো, আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। কোন ভরসায় তোকে 10,000 টাকা দেবো আমাকে বলতে পারিস? কি কাজ করিস তুই? কত টাকাই বা রোজগার করিস? বাবু, আপনি অমন করবেন না। আমার মাটা যে মারা যাবে বাবু। তোর মা মরলো কি বাঁচলো সেটা আমার দেখবার দরকার নেই। টাকা কি কষ্ট করে জোগাড় করতে হয় না নাকি? আমি একটা পয়সাও দিতে পারবো না। আপনি আমার পরিস্থিতিটা একটু বুঝুন। আচ্ছা, 10,000 টাকা দিতে হবে না, আপনি আমাকে 8,000 টাকা দিন। 2,000 টাকা আমি কোথাও থেকে জোগাড় করে নেব। আচ্ছা, তোর যা জমি জায়গা আছে সব আমাকে বিক্রি করে দে, আমি তোকে 10,000 টাকা দিয়ে দেব। এমনি এমনি আমি টাকা দিতে পারবো না। আপনি তো আমাকে এত ভালোবাসতেন, এত ভাব আমাদের সাথে, এখন সবটাই উল্টো হয়ে গেল। কোথায় গেল আপনার আশীর্বাদ, ভালোবাসা? দেই, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। ভালোবাসি বলি কি তোকে টাকা দিতে হবে নাকি? ভর দুপুর বেলায় এসে তামাশা করছিস আমার বাড়ির সামনে। আমার একটা মান সম্মান নাই নাকি? বেরিয়ে যা। দুঃখের সময় কেউ পাশে থাকে না, আজকে আমি ভালোভাবে বুঝতে পারলাম। হে ওপরওয়ালা, এবার তুমি আমার একমাত্র ভরসা। আমাকে ক্ষমা করে দে রে, টাকার অহংকারে তখন আমি পাগল হয়ে গেছিলাম। দেখলেন তো বাবু, আপনজনের কিছু হলে সবকিছু উজাড় করে দিতে ইচ্ছে করে। ঠিক আমিও তেমনটাই করলাম। এরপরেও যদি আপনার আমার উপর রাগ থাকে তাহলে নিশ্চিন্তে আমাকে শাস্তি দিন, আমি মাথা পেতে নেব। না না ইমরান দাদা, তোমাকে কেউ শাস্তি দেবে না, আমি থাকতে এটা হতে দেব না। এমন কথা তোমার দাদা আমাকে অনেকবার বলেছে, কিন্তু বিপদের সময় আমি একা, কেউ নেই আমার পাশে। এক সময় যে আমি তোমার দাদা জীবন বাঁচিয়েছিলাম সেটা হয়তো ভুলে গিয়েছে। এবার আমি থাকবো রে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে কথা দিচ্ছি, তোর মায়ের চিকিৎসায় যত টাকা লাগবে সব টাকা আমি দেব।
না না বাবু, আপনারা বড় মানুষ, আপনাদের থেকে অত টাকা নিতে পারবো না। আপনি এখন আপাতত আমাকে ধার দিন, আমি কাজ করে আপনাকে একটু একটু করে শোধ করে দেব। আচ্ছা, আমি তো তোমার বোনের মতো। বোন যদি দাদাকে কিছু উপহার দেয় তাহলে দাদাকে সেটা ফিরিয়ে দেয়। সত্যি তোমরা আমাকে সাহায্য করবে? আমি বড় অসহায় গো। এই দুনিয়ায় আমার মা ছাড়া যে কেউ নেই। মাকে যদি আমি বাঁচাতে না পারি তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ইমরান, তুমি এই টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি শহরে যাও, তারপর বাকি যা টাকা লাগবে আমি তোমাকে দিয়ে আসবো। চিন্তা করো না, তোমার মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। হ্যাঁ, কাকিমা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। উপরওয়ালার ওপর বিশ্বাস রাখো, উনি সব ঠিক করে দেবেন। দেখলে তো আজকে কি সুন্দর টাকার ব্যবস্থা হয়ে গেল। আপনি যে সাহায্য করলেন আমার উপর, আমার অনেক বড় ঋণ রয়ে গেল। এটা আমি কখনো ফেরত দিতে পারবো না। বন্ধুরা, এমন মজার মজার গল্প আরও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর বুঝলেন তো, আপনজনের প্রাণ বাঁচাতে একজন সাধারণ মানুষও কি কি করতে পারে।